ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি ভারতের উপর প্রকাশ্যে বিরক্ত, এমনই তথ্য দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ফক্স রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ভারত রাশিয়া থেকে তেল, গ্যাস ও কয়লার মতো জ্বালানি পণ্য কিনতে থাকায় প্রেসিডেন্ট ট্রাম্প সন্তুষ্ট নন, কারণ এই ক্রয় চুক্তি পরোক্ষভাবে রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টাকে টিকিয়ে রাখছে। রুবিও জানান, ভারত মূলত সস্তা রাশিয়ান তেল কিনছে, যা বিশ্ববাজারের দামের চেয়ে অনেকটাই কম। কিন্তু এই পরিস্থিতি হোয়াইট হাউসের জন্য বিব্রতকর এবং এখন সেটিই দুই দেশের মধ্যে প্রধান অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। তবে ট্রাম্পের বিরক্তির পেছনে শুধু রাশিয়ান তেল নয়, রয়েছে আরও বেশ কিছু বাণিজ্যিক জটিলতা। 1 আগস্ট থেকে ভারতের ওপর 25% আমদানি শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি বহুদিন ধরে চলা ভারত মার্কিন বাণিজ্য চুক্তিও এখন কার্যত স্থবির হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্র চায় ভারত কৃষি, দুগ্ধ এবং খাদ্য উৎপাদন বাজার মার্কিন বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত করুক, কিন্তু মোদি সরকারের আশঙ্কা এর ফলে কৃষিক্ষেত্রে বাড়বে কর্পোরেটাইজেশন এবং স্থানীয় কৃষিজীবীরা পড়বেন মারাত্মক সংকটে। ফলে দিল্লি কোনোভাবেই এই চাপের কাছে নতি স্বীকার করতে চাইছে না, আর এটি ট্রাম্প প্রশাসনের বিরক্তি আরও বাড়িয়ে দিয়েছে। এদিকে ভারতের সাথে যুক্তরাষ্ট্রের চলমান বাণিজ্য আলোচনা এখনো অচল অবস্থায়। এরই মধ্যে দুই দেশ অন্তত 5 দফা বৈঠক শেষ করলেও কোনো চূড়ান্ত সমঝোতায় আসতে পারেনি। 6ষ্ঠ দফার বৈঠক আগামী 25 আগস্ট ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অথচ এর আগে দুই দেশ লক্ষ্য ঠিক করেছিল 2030 সালের মধ্যে পারস্পরিক বাণিজ্যের পরিমাণ $500 বিলিয়ন উন্নীত করবে তারা। এখন প্রশ্ন উঠছে, ভারত কি রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখবে, নাকি ট্রাম্প প্রশাসনের চাপের মুখে পরিবর্তন আনবে নিজেদের কূটনীতি ও বাণিজ্য নীতিতে?